আজকের রেসিপি মালাই চিকেন। আর একটু ছোটখাটো রান্নাঘরের সেটআপ তৈরি করতে পেরেছি, যার জন্য আগের মতো অ্যানোয়িং আওয়াজগুলো হয়তো আপনারা আর শুনতে পাবেন না। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো বেশি বকবক নয়, চলে যাব সোজা উপকরণে। তো দেখে নিই আজকের মেনুতে কি কি থাকছে। তো এখানে নিয়েছি 500 গ্রাম মতো চিকেন। র্যান্ডম সাইজ, দোকান থেকে এমনি যেরকম কেটে দেবে ওরকমই নিয়ে নিয়েছি। আচ্ছা, আর এখানে নিয়েছি 5টা মাঝারি সাইজের পেঁয়াজ। সেম সাইজ মোটামুটি রাখলেই চলবে। এখানে রয়েছে আমার প্রায় 10টা মতো কাজু। ওই 10-12টা গোটা কাজু রাখলেই চলে যাবে। এখানে নিয়েছি 8 থেকে 10টা গোলমরিচ গুঁড়ো। এখানে নিয়েছি 3 টেবিল চামচ মতো টক দই। এখানে রয়েছে ওই 8 থেকে 10টা সাদা গোলমরিচ গুঁড়ো। এটা 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখানে রয়েছে 2 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম। এটা 1 চা চামচ মতো ধনে গুঁড়ো। এটা 1 চা চামচ মতো জিরে গুঁড়ো। এখানে অল্প একটু কসুরি মেথি আছে। এখানে যেহেতু এই পুরো তরকারির গ্রেভিটা সাদা হবে, তাই এখানে শুকনো লঙ্কার কোনো ব্যবহার করছি না। এখানে রেখেছি কাঁচা লঙ্কা ঝালের জন্য, রয়েছে 2টো শুকনো লঙ্কা, অল্প একটু দারচিনি, 4টে মতো ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ। এখানে 10 কোয়া মতো রসুন রয়েছে। নিয়েছি আদা, যেটা আমি এই 2 বাটির মতো নিয়েছি। তো উপকরণ তো আপনারা মোটামুটি দেখিয়ে নিয়েছেন। এছাড়া প্রত্যেক তরকারির জন্য যেটা ইম্পর্টেন্ট, মানে সবেতেই থাকে, রয়েছে সাদা তেল, নুন, জল আর অল্প একটু চিনি। তো বাকি রান্নাটা শুরু করি। যেহেতু রেসিপিটা চিকেনের, সেই জন্য ফার্স্টে শুরু করব চিকেনের ম্যারিনেশন দিয়ে। এই রান্নার জন্য চিকেনের ম্যারিনেশনটা খুবই সিম্পল হবে। জাস্ট প্রথমেই গোলমরিচ গুঁড়োটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এই দুটো জিনিসেই এই পুরো চিকেনের ম্যারিনেশনটা কমপ্লিট হয়ে যাবে। এবার একটু ভালো করে হাত দিয়ে এই দুটো জিনিসকে মেখে নেব। আলাদা করে লেবু বা ভিনিগার দিচ্ছি না, কারণ এই রান্নাতে টক দই তো পড়বেই, আলাদা করে ওটা আর দেওয়ার প্রয়োজন নেই। মাখানো হয়ে গেছে। এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য রেস্ট করতে রেখে দেবো, ততক্ষণ আমরা গ্রেভিটা বানিয়ে নেব। চলো, পেঁয়াজের খোলা ছাড়ানো হয়ে গেছে, আর এবার পেঁয়াজটা কেটে নেব। খুব একটা ছোট ছোট করে কাটবো না, জাস্ট এভাবে 2 পিস করবো। মাঝখান থেকে আরেকটা পিস, সাইড থেকে আরেকটা, ব্যাস। এটা এই সাইজই রাখবো, এর থেকে আর ছোট করবো না। বাকিটা একইভাবে কেটে নেব। রান্নাবান্নার কাটার উপরে অনেকটাই ডিপেন্ড করে কি ধরনের গ্রেভি চাইছেন, সেই অনুযায়ী কি ধরনের কাট হবে সেটা লক্ষ্য রাখতে হবে। তো কড়াতে প্রথমে ঢেলে নেব সাদা তেল। পুরো রান্নাটাই আমি এখানে সাদা তেলে করবো। আমি এখানে মোটামুটি ওই 1.5 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে নিয়েছি। আর তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নেব। একটু ওই কালারটা বড়াতে পড়বেন অপেক্ষা করো। লো আছে, প্রায় 2 মিনিট মতো পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি। আর এবার বাকি জিনিসগুলোতে মিশিয়ে দেবো আদা, দিয়ে দেবো রসুন, একই সাথে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো কাজু। এবার এই সব কিছু একটা ভালো করে আর এখন নাড়াচাড়া করবেন না। মোটামুটি 1 মিনিট সময় পর্যন্ত এভাবে করে এটা খেতে দেবে। তো আমার রান্না তো ওদিকে চলছে পুরো দামে। ভাবলাম ততক্ষণ আপনাদের সাথে সেরে নিয়ে একটু কাজের কথা। মানে সাবস্ক্রাইব করতে নিশ্চয়ই ভুলে গেছেন, কোনো সমস্যা নেই, এক্ষুনি করে দিন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, আর নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে আমার বকবক আর নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে দিতে পারি। এবার এটা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিতে সবটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেব অল্প একটু জল।
আমি গোলমরিচের বাটিটাতে জলটা নিয়েছিলাম, তাই অল্প একটু গোলমরিচ গুঁড়ো নিয়ে আছে। মোটামুটি একটা পেস্ট তৈরি হয়েছে। আমি অল্প একটু জল ঢেলে আরও একবার এটাকে চালিয়ে নেব। আর পেস্ট তৈরি করে নেবার পর কড়াতে আবার অল্প একটু সাদা তেল দিয়ে দেব, আর 2টো শুকনো লঙ্কা অল্প একটু একটু ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে দেব দারচিনি, 4টে মতো লবঙ্গ, না এলাচি দিলাম, আর দিয়ে দেব কয়েকটা লবঙ্গ। আর এবার তৈরি করে রাখা পেস্টটা এক পাশ থেকে ঢেলে দেবে। এবার কিন্তু এই জিনিসটাকে কন্টিনিউয়াসলি একটু নাড়াতে হবে যতক্ষণ না একটু তেলটা ছেড়ে আসছে। যেহেতু এতে কাজু আছে, তাই না নাড়ালে এটা নিচে ধরে যাওয়ার খুব একটা সম্ভাবনা হয়। নাড়ানোর এক ফাঁকেই দিয়ে দেবো পরিমাণ মতো নুন। আমি এখানে ছোট্ট একটা চামচের 1 চামচ মতো নুন দিয়েছি। এই যে এইটা হলো আমার চামচের সাইজ। প্রায় 5 মিনিট ধরে কষানোর পর এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটা তুলে দেব। এবার পুরো মশলাটা চিকেনের গায়ে ভালো করে একটু মাখা মাখা ভাব নিয়ে চলে আসতে হবে। ভালো করে একবার নাড়িয়ে নেব চিকেনের সাথে। আর তারপর বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিই। তো এই যে ঢাকাটা খুলে আপনারা নিজেই দেখুন এখানে কতটা তেল বেরিয়েছে। আমি কিন্তু কোনো আলাদা তেল ইউজ করিনি বা জলও দিইনি, চিকেন নিজে নিজেই তার তেল ছেড়েছে এতটা। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, ক্যামেরাম্যান ভালো করে দেখাও এটা। কি দারুণ দেখতে চলছে। খুব বেশি তেল দিতে হয় না, কিন্তু ধিমে আছে চিকেনটাকে যদি একটু বেশি করে পাঠানো হয় তাহলে চিকেন থেকে নিজে নিজে এরকম সুন্দর তেল ছাড়ে। চিকেন দেওয়া থেকে শুরু করে এই যে চিকেনের তেল বেরোনোর পুরো প্রসেসটা, এর মাঝে কিন্তু আমি মোটামুটি 5 বার মতো ঢাকা খুলেছি আর চিকেনটা নাড়িয়েছি। একটা আমি ঢাকা দিয়ে রাখলে আবার তলাটা ধরে যাবে, তার জন্য আপনারা মোটামুটি দেখে নেবেন যে কতটা সময় দিয়ে আর কবার ঢাকা চাপা দিয়ে রান্না করলে চিকেন এরকম সুন্দরভাবে তেল ছাড়ে। এই পর্যায়ে আমি বাকি মশলাগুলো মিশিয়ে দেবো। এখানে রয়েছে জিরে গুঁড়ো দিয়ে দেব, দিয়ে দেব সাদা গোলমরিচ গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো। সবকটা মশলা দেওয়া হয়ে গেছে, এবার মশলার সাথে গুঁড়োটা আর একবার একটু ভালো করে কষিয়ে নেব। সব মশলা মেশানো হয়ে গেছে, এবার এখানে টক দই রেখেছি, টক দই একটু ভালো করে ফেলিয়ে নেব। এবার টক দইটা মিশিয়ে দিই। টক দই মেশানোর সময় কিন্তু অবশ্যই সবসময় বলবো গ্যাসের ফ্লেম একদম লো রাখতে, নাহলে দইও কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর ছিটকে গায়ে বসতে পারে। টক দইটা মিশিয়ে নেব, একদম কন্টিনিউয়াসলি মিশিয়ে নিতে থাকতে হবে, মাঝখানে পুরো থামবো না যাতে দই কাটতে না পারে। এই খাবারটা কিন্তু একটা মোগলাই কুইজিন, মানে শীত মোগলাইদের রান্নাঘর থেকে সোজা আমাদের কাছে চলে এসেছি। ভারতে একটা
খাওয়া দাওয়ার দিক থেকে বলুন, যে কোনো সংস্কৃতির দিক থেকে বলুন, সুবিধা কি বলুন তো? যেহেতু এখানে বহু জাতি বহুবার এসেছে, শুধু এসে চলে যাওয়া নয়, থেকেওছে, যার জন্য কিন্তু অনেকের সংস্কৃতি, নতুন নতুন খাবার দাবার সব কিছুই আমরা বেশ ভালোভাবে অ্যাডপ্ট করতে পেরেছি। আর আমাদের সুবিধা হলো যার জন্য আমরা সব কিছুর স্বাদ পাই। দই মেশানো হয়ে গেছে, মাংস অলমোস্ট রেডি। এবার এর মধ্যে ফ্রেশ ক্রিমটা মিশিয়ে দেব। খাবারটা যেহেতু মুগলাই, তাই এর একটা রেশমি ভাব তো থাকতেই হবে। আর দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এখানে কত সুন্দর তেল বেরিয়েছে। আপনারা তো দেখেছেন আমি নিজে ঠিক কতটা তেল দিয়ে রান্না করেছি। চাইলে এর মধ্যে অল্প একটু রেশমি ভাব আনার জন্য আরও এক টুকরো বাটার দেওয়া যেতে পারে, কিন্তু আমি খুবই হেলথ কনসিয়াস খাবার দাবারের বিষয়ে, তো যার জন্য আমি আর বাটারটা দেবো না। আপনারা চাইলে আরেকটু বাটার দিতেই পারেন, যদিও অলরেডি যা সুন্দর দেখতে লাগছে, আমি তো খাওয়ার জন্য অপেক্ষাই করতে পারছি না। এই পর্যায়ে আমি এখনো পর্যন্ত কোনো জল মেশাইনি। এবারে জাস্ট অল্প একটু জল মেশাবো। এটা মিক্সিতে যাতে পেস্ট বানিয়েছিলাম, সেই মিক্সির পর জল অল্প একটু মিশিয়ে নিয়েছি। না চাইলে নাও মেশাতে পারেন। সব শেষে মিশিয়ে দেবো অল্প একটু চিনি। আমি এখানে গুড়ের গুঁড়ো ইউজ করেছি, আপনারা এমনি চিনি ইউজ করতে পারেন। আর এই মিষ্টিটা দিলে যে কোনো তরকারির স্বাদ কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়ে যায়। আর মিশিয়ে নেব কসুরি মেথি। তা হাতের মধ্যে একটু ঘষে নেব, আর তারপরে দিয়ে দেবো। ব্যাস, লাস্ট একবার নাড়িয়ে নেব, আর আমার রান্না একদম কমপ্লিট। এটা আপনারা যে কোনো ধরনের নান বা রুমালি রুটি অথবা হাতে গড়া প্লেন রুটি, লাচ্ছা পরোটা, যে কিছুর সাথেই কিন্তু ভালোভাবে খেতে পারেন। উপর থেকে অল্প একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছি। তো আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন আজকের রেসিপি মোগলাই খাদা চিকেন মালাই। রেসিপিটা খুব ইজি, দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আপনারাও ট্রাই করুন, আর বাড়িতে সবাই মিলে এনজয় করুন। ও সাবস্ক্রাইব আর লাইক নিশ্চয়ই করতে ভুলে গেছেন। কোনো অসুবিধা নেই, আমি আবার মনে করিয়ে দিলাম, এখন করে দিই। আর আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এটা কিন্তু কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আজ আর বকবক করছি না, অনেকক্ষণ ধরে বিরক্ত করেছি। তবে এখানেই থাক, দেখা হচ্ছে অন্য আরেকদিন অন্য আরেকটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত